আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে মনটা ভালো হয়ে গেল। আজকে সকালে উঠে দেখি একসাথে দুটো ফুল ফুটেছে, এর আগেও 4-5টাও ফুটেছে। আমি আসলে সবসময় ভিডিও করি না, আর এখন অনেকগুলো কলি আছে। তো আমি প্রতিদিন সকাল ভোর 5:30টায় উঠি, নামাজ পড়ে দেন ছেলেকে রেডি করিয়ে টিফিন রেডি করে দেন স্কুলের উদ্দেশ্যে বের হয়ে যাই। তো এই তো আজকেও সেম কাজটাই, আয়নের এক্সাম চলছে। তো আয়নের আজকে রেজাল্ট দিবে। তো এই তো স্কুল ছুটি শেষে আমরা কিছু শিট ফটোকপির জন্য এসেছিলাম আইডিয়ালের সামনে। এখান থেকে আয়নের ফ্রেন্ডদের জন্য কিছু নাস্তা কিনে দিলাম ওদেরকেও। দেন আমরা রিক্সা নিয়ে চলে আসলাম। দেখেন আমরা প্রতিদিনই মা ছেলে এরকম জ্যাম ঠেলে ঠেলে দেন 1 ঘন্টা 1.5 ঘন্টা জ্যামে বসে তারপরে স্কুলটা করি। হ্যাঁ, তো এইখানে কিছু কথা বলবো। আমার রোজ 250 থেকে 300 টাকা আমার স্কুলের রিক্সা ভাড়াই যায়, আদার্স খরচ আমি বাদই দিলাম। তো এত কষ্ট করে কিন্তু স্কুলে যাই বা ছেলের পিছনে এই যে শ্রমটা দেই, কষ্ট করি। আমাদের সময় দেখছি আমাদের মা বাবারা এরকম কিন্তু করেনি, তাই না? আমাদের জন্য এতটা করেনি, আজকালকার বাচ্চাদের জন্য আমরা যতটুকু করি। কিন্তু কিছু মানুষের যে এত প্রবলেম বলার মতো না। তো যাই হোক, এগুলো একদিন বলবো আমি। এখানে স্কুল থেকে আসার পরে আমার ছেলে শখ করে একটা ঝুঁটি পাকিয়েছিল, চুলগুলো অনেক বড় হয়ে গেছে। আর আমার মা বাবা দুইজনেই আজকে আবার এর দাওয়াত আছে তার ফ্রেন্ডের বাসায়। তো যাই হোক, নাস্তা খাওয়ানোর পরে আমি একটু আজকে স্কিনটা কেয়ার করলাম, আজকে লাইভ করব। তো এই প্রোডাক্টগুলো এত জোস, এই প্রোডাক্টগুলো কিন্তু আসলে এই পেজগুলোতে পেয়ে যাবেন। প্রাইসটা রিজনেবল এবং 100% অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট। তো এই তো নিজেকে একটু টাইম দিচ্ছিলাম। আমার স্কিনটা একেবারে কি বলবো, এই যে যাতায়াত, এই যে আজকে দেখালাম আপনাদেরকে যে রোদ জ্যাম এইসব পার করে দেন স্কুল করতে হয়, ঘুম প্রপার হয় না, সব কিছু মিলিয়ে ফেসের 12টা বেজে গেছে, আর বয়সও হয়ে গেছে, আর কত বলেন। যাই হোক, এই তো স্কিনটাকে প্রপার একটু রিপেয়ার করার ধান্দায় আছি। আর আজকে বিকেলে আমার ফ্রেন্ড আসবে, তো ওর জন্য ওয়েট করছিলাম। তো মাঝখানে একটা কথা বলে, হ্যাঁ, আমার যতটুকু আর্নিং আমি করি, আমার যতটুকু খরচ, আমার মনে হয় না এটা আপনি কখনো অ্যাফোর্ড করতে পারবেন। হ্যাঁ, আপনারা যে মেন্টালিটি নিয়ে থাকেন বা কাউকে যদি একটু উপরে উঠতে দেখেন, তাকে কীভাবে টেনে আর কি নিচে নামানো যায় সেই ধান্দায় আসলে আপনারা থাকেন, এটা মোটেও করবেন না। হ্যাঁ, আপনারা আরও যদি 20 বছরও সাধনা করেন, অ্যাটলিস্ট আমার পর্যায়ে আপনারা আসতে পারবেন না। আমার মতো তো হওয়া দূরের কথা, এখন বলবেন আমার মতো হতে চান না। আরে আমার মতন হতে হলো আপনাদের একটা মিনিমাম যোগ্যতা লাগবে, ঠিক আছে? তো যাই হোক, এটা আমি আর আমার ফ্রেন্ড মিলে অনেক দিন পর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। দেখেন কতটা মানে খুশি লাগছিল আমার ফ্রেন্ডকে। ইভেন আমিও অনেক হ্যাপি, ওরা মাঝে মধ্যে আসলে আমিও খুশি হই, কিন্তু ওরা খুবই কমই আসে, আমি যাই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।